নমস্কার। টি জয়েন্ট অন কপার টু এমএসসি 2 mm thick and flat পজিশনের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন চলো এই সেশনটা তাহলে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন জব থিকনেস অনুযায়ী সঠিক সাইজের নজল নির্বাচন করুন এবং ফিট করুন। ড্রয়িং অনুযায়ী জব প্রস্তুত করুন। বেসিক ওয়েল্ডিং পজিশনস চিহ্নিত করুন এবং ব্রেজিংয়ের জন্য ফ্ল্যাট পজিশনের জন্য জব সেট করুন। জয়েন্ট এবং ফ্লেমের টাইপের জন্য ফিলার রড নির্বাচন করুন। OAW ব্যবহার করে টি জয়েন্টে ব্রেস করুন। ওয়েল্ডমেন্ট পরিষ্কার করুন এবং ওয়েল্ড ডিফেক্টস বের করতে ভিজুয়ালি ইন্সপেক্ট করুন। OAW অক্সি অ্যাসিটাইলিন গ্যাস ওয়েল্ডিং, যা সাধারণত গ্যাস ওয়েল্ডিং হিসেবে পরিচিত। এটি একটি প্রক্রিয়া যা অক্সিজেন এবং একটি ফুয়েল গ্যাস, সাধারণত অ্যাসিটাইলিনের কম্বাস্টনের ওপর নির্ভর করে। হাই টেম্পারেচার এবং হাই ইন্টেন্সিটির কারণে বেশিরভাগ গ্যাস ওয়েল্ডিং প্রক্রিয়ায় অক্সি অ্যাসিটাইলিন গ্যাস ফ্লেমের সংমিশ্রণ ব্যবহার করা হয়ে থাকে। এটি বিভিন্ন ফেরাস এবং নন ফেরাস ধাতু এবং তাদের অ্যালয়েস যোগ করতে ব্যবহার করা হয়। এই বিভিন্ন মৌলিক ওয়েল্ডিং জয়েন্টগুলো হল বাট জয়েন্ট, কর্নার জয়েন্ট, এজ জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট। এই অনুশীলনের জন্য আমরা টি জয়েন্ট ব্যবহার করব। টি জয়েন্ট দুটো টুকরো 90 ডিগ্রি কোণে ইন্টারসেক্ট করলে টি জয়েন্টস তৈরি হয়। এর ফলে এজেস একটি প্লেট বা কম্পোনেন্টের সেন্টারে একটি টি শেপে একত্রিত হয়। দুই ধরনের ওয়েল্ড আছে, গ্রুভ, বাট ওয়েল্ড, জি। একটি গ্রুভ ওয়েল্ড ওয়ার্ক পিসের মধ্যে বা ওয়ার্ক পিস এজেসের মধ্যে একটি গ্রুভ তৈরি করা হয়। ফিলেট ওয়েল্ড এফ একটি ফিলেট ওয়েল্ড দুটি মেটালের টুকরোকে একত্রিত করে, যা পারপেন্ডিকুলার বা একটি অ্যাঙ্গেলে একত্রিত করে। এই অনুশীলনের জন্য আমরা ফিলেট ওয়েল্ড টাইপের জন্য ওয়েল্ডিং পজিশনস ব্যবহার করব। ফ্ল্যাট পজিশন 1F ফ্ল্যাট ফিলেটকে বোঝায়। ফ্লেম সেটিং হল গ্যাস ওয়েল্ডিং ব্রেজিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। অক্সি অ্যাসিটাইলিন ওয়েল্ডিং টর্চে 3টি ভিন্ন ধরনের শিখা সেট করা যেতে পারে। নিউট্রাল ফ্লেম, ব্লোয়িং পাইপে অক্সিজেন এবং অ্যাসিটাইলিন প্রপোর্শনে মিশ্রিত হয়। অক্সিডাইজিং ফ্লেম, এতে অ্যাসিটাইলিনের বেশি অক্সিজেন থাকে কারণ গ্যাসগুলি নজল থেকে বেরিয়ে আসে। কার্বুরাইজিং ফ্লেম, এটি ব্লো পাইপ থেকে অক্সিজেনের ওপর অতিরিক্ত অ্যাসিটাইলিন গ্রহণ করে। ফ্লেম সিলেকশন ওয়েল্ডেড ধাতুর ওপর নির্ভর করে। এর জন্য প্রয়োজনীয় টুলসের তালিকা তৈরি করা যাক।
gas welding torch with hoses, valves, pressure regulators, flashback arresters, or cylinders. Steel rule. Files of various grades. Hacksaw blade with frame. Bench vise. Tri-square. Cleaning agent. Steel wire brush. Vernier height gauge. Spark lighter. Chipping hammer. আসুন এখন ব্রেজিংয়ের জন্য ওয়ার্কপিস প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা যাক। স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়ালের মাত্রা পরীক্ষা করুন। উভয় ওয়ার্কপিসকে ফাইল করুন, বাস্টেড ফাইলকে ব্যবহার করে। এমএস এবং কপার শিট উভয়কেই মার্ক করুন এবং কাট করুন। 150 mm by 50 mm আকারে। ফাইলসের বিভিন্ন গ্রেডস ব্যবহার করে রেসপেক্টিভ আকারে ফাইল করুন এবং ফিনিশ করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করুন। অয়েল, গ্রিজ, পেইন্ট ইত্যাদি অপসারণ করতে ডাইলিউটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সারফেসটি পরিষ্কার করুন। স্টিল ওয়্যারের ব্রাশ ব্যবহার করে উভয় শীটের সারফেস পরিষ্কার করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে এমএস শীটের মিড লাইনটি মার্ক করুন। ক্ল্যাম্পস আর সাপোর্ট ব্যবহার করে টি জয়েন্ট পেতে ওয়েল্ডিং টেবিলে শীটগুলি সারিবদ্ধ করুন। সেফটি অ্যাপারেল পরুন। নজলের নির্বাচন ওয়েল্ডেড করা প্লেট থিকনেসের ওপর ভিত্তি করে। 2 mm এর একটি শীট থিকনেসের জন্য নজল নাম্বার 5 নির্বাচন করুন। রেগুলেটরসের ওপর অ্যাসিটিলিন এবং অক্সিজেনের চাপ 0.15 kgf পার স্কোয়ার সেন্টিমিটারে সেট করুন। ফ্লাক্স হল একটি ফিউজেবল কেমিক্যাল কম্পাউন্ড যা অবাঞ্ছিত কেমিক্যাল অ্যাকশন প্রতিরোধ করতে ওয়েল্ডিংয়ের আগে এবং চলাকালীন প্রয়োগ করা হয়ে থাকে। বোরাক্স হল ব্যবহার করতে যাওয়া ফ্লাস্ক। যোগ করা ম্যাটেরিয়াল যা জয়েন্ট গঠন করতে সাহায্য করে তাকে ফিলার বা কনজিউমেবল বলা হয়। একটি স্পার্ক লাইটার ব্যবহার করে টর্চ জ্বালান। জিঙ্ক ইভাপোরেশন এড়াতে সামান্য অক্সিডাইজেশন ফ্লেম সেট করুন। পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করে 6টি অবস্থানে জবটি ট্যাগ করুন। এখন আমরা কপার থেকে এমএস শীটে টি জয়েন্ট পেতে ব্রেজিং প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ব্রেজিং হল একটি মেটাল জয়েনিং প্রসেস যা প্রায় 650 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে করা হয়।
ব্রেজিংয়ে ফিলার অ্যালয় ক্যাপিলারি অ্যাকশন দ্বারা দুটি ক্লোজলি অ্যাডজেসেন্ট সারফেসের মধ্যে প্রবাহিত হয়। ওয়েল্ডিং লাইনের সাথে নজলের অ্যাঙ্গেল 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দিয়ে রাইট এজে জবের সাথে ব্লো পাইপটিকে ধরে রাখুন। ফ্লেম কোণের দূরত্ব সারফেস থেকে 1.5 mm থেকে 3 mm লেফটওয়ার্ড নির্দেশ করে থাকে। ব্রেজিংয়ের সময় হিট লস কমাতে কপার শিটটির দিকে ফ্লেমকে কনসেন্ট্রেট করুন। ফ্লেম ব্যবহার করে ফিলার রডটিকে রেড হট করুন। হট ফিলার রডকে ডিপিং করে পাউডারের আকারে ফ্লাক্স প্রয়োগ করুন। তারপর জয়েন্টের উভয় প্রান্তে ডিপিং শুরু করুন। 1.6 mm ডায়ামিটারের একটি ব্রাশ ফিলার রড নির্বাচন করুন। একপাশে জয়েন্ট সম্পূর্ণ করতে পুরো লেন্থ বরাবর ফিলার মেটাল ডিপোজিট করুন। টি জয়েন্টের অন্যদিকে একই পুনরাবৃত্তি করুন। ফ্লেম নিভিয়ে জলে ব্লো পাইপ ঠান্ডা করুন। একটি চিপিং হ্যামার এবং একটি ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড সারফেস পরিষ্কার করুন। আস্তে আস্তে জবটি ঠান্ডা করুন। বার্ন ফ্লাস্ক অপসারণ করতে গরম জল দিয়ে জবটি পরিষ্কার করুন। ফিউশন রানসের ইউনিফর্মিটির জন্য ওয়েল্ডমেন্ট পরিদর্শন করুন। সংক্ষেপে আমরা শিখেছি জব থিকনেস অনুযায়ী সঠিক সাইজের নজল নির্বাচন করুন এবং ফিট করুন। ড্রয়িং অনুযায়ী জব প্রস্তুত করুন। বেসিক ওয়েল্ডিং পজিশনস চিহ্নিত করুন এবং ব্রেজিংয়ের জন্য ফ্ল্যাট পজিশনের জন্য জব সেট করুন। জয়েন্ট এবং ফ্লেমের টাইপের জন্য ফিলার রড নির্বাচন করুন। OAW ব্যবহার করে টি জয়েন্টে ব্রেস করুন। ওয়েল্ডমেন্ট পরিষ্কার করুন এবং ওয়েল্ড ডিফেক্টস বের করতে ভিজুয়ালি ইন্সপেক্ট করুন। সুতরাং এটি হলো টি জয়েন্ট অন কপার টু MSC 2 mm থিক এর ফ্ল্যাট পজিশনের উপরে আজকের এই সেশনটা ছিল। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছ। পরের সেশনে আবার দেখা হবে।